পেঁপেকে আমি কেটে নিচ্ছি বটি দিয়ে। আর বটি দিয়ে কাটা অনেক সহজ আর খুব তাড়াতাড়ি কাটা যায়, সেজন্য বটি দিয়ে কেটে নিচ্ছি আর সময়ও কম লাগে। এভাবে কেটে নিচ্ছি, দেখুন। এভাবে কেটে নিচ্ছি বড় বড় পিস করে, মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে রান্না করব বলে। পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নাটা আসলে খেতেও খুব মজা লাগে। আর পেঁপে একটা খুব উপকারী একটা সবজি। কেটে নিয়েছি দেখুন, আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, পেঁপের কোষটা বেরিয়ে যাবে সেজন্য ভিজিয়ে রেখেছি। এখন আমি ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিব এখন। ধুয়ে নিয়েছি, এখন মুরগির মাংস ধুয়ে নিব ভালো করে। এটা দেশি মুরগির মাংস, চামড়া সহ মাংসটা খেতে খুব ভালো লাগে। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন রান্না করব, সেজন্য পাতিল চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে সরিষার তেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে দিয়েছি পেঁয়াজ আর দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি মাংস। দেশি মুরগির মাংস আসলে খেতেও খুব ভালো লাগে, আর চামড়া হলে আরও বেশি ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে। এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন মশলা দিব। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1.5 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর আধা চামচ দিয়েছি পাঁচফোড়ন। এখন বাটিটা ধুয়ে দিচ্ছি একটু পানি। এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁপে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে দিয়েছি আমি গরম পানি। পেঁপে থেকে কোনো পানি বের হবে না, সেজন্য আমি পানি দিয়েছি।
গরম পানি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আমার নিজের হাতে বানানো পাঁচফোড়ন দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। বেশ কিছু সময় রান্না করার পর দেখুন পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। কিছুক্ষণ দমে রাখার পর দেখুন তরকারি কালারটা কতটা মজাদার হয়েছে। দেশি মুরগির মাংস দিয়ে পেঁপে, খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। এখন ডিশে পরিবেশন করব। দেখুন ডিশে পরিবেশন করার পর দেখুন তরকারিটা কতটা মজাদার হয়েছে। খেতেও দারুণ মজার হয়েছিল। আর পেঁপে আমাদের শরীরের জন্য খুব উপকারী। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।